আমার স্বামীর দুরুদ আনার ব্যবস্থা করো না। আমি কি করি চলবো, আমার দুই মেয়ে, আমি কি করি বাঁচবো? আমার শ্বশুর শাশুড়ি দেখো কি অবস্থা। 2 মাস আগে আমার আব্বু লেবাননে গিয়েছিল, ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হয়েছেন। সরকারের কাছে আমার একটাই দাবি, আমার আব্বুর লাশটা যেন তাড়াতাড়ি দেশে ফিরে আসে। আমি দাবি জানাই যে আমার লাশটা যেন ফিরে আসে। আমি কোনো টাকা নিব না, খালি আমার লাশটা ভিতরে চলে আসুক, এই আপনাদের কাছে দাবি। এই আমার ঋণের জন্য আমার সাবাল চলে গেছে। 10 লাখ টাকা ঋণ এই ঘরে বান্ধিয়ে তুইয়ে ও কি বানিয়েছে। আমি কিছু নামাজ পড়তি মসজিদি, সেই আমার সাথে টিকা করবো না বলে কি বানিয়েছে, কিন্তু আব্বা সাথে টিকা করবো না, আমি কাজে ভর্তি হইয়ে আমি বাবার সাথে টিকা করবো, করি হাসি মুখী হইয়ে দেখা করবো। এই সেই ছেলে আমার সাথে আর কথা বললো না। এই 10 লাখ টাকা ঋণ আপনাদের কাছে আমি সরকারের কাছে সাহায্য জানাই, আমার রাস্তা যেন সুস্থলে বাড়ি সরকার পাঠাই দেয়। আবেদন জানাই আমি সরকারের কাছে, সরকার রাস্তা আমার বাড়ি পাঠাই দাও। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। তো এর মধ্যে একজন আমাদের সাতক্ষীরা সদর নিবাসী শফিকুল ইসলাম, তার বাসভবনে বর্তমানে আমরা অবস্থান করছি। খুবই হৃদয় বিদারক পরিবেশ এখানে। আমরা যেটা দেখতে পেলাম যে বলতে গেলে তিনিই ছিলেন তার পরিবারের একমাত্র সম্বল। তো সেক্ষেত্রে আমি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সর্বোচ্চ যতটা সাহায্য তাদেরকে করতে পারে তা করবে। তার পাশাপাশি মরহুমের লাশ বাংলাদেশে নিয়ে আসার একটি ব্যাপার রয়েছে। তো সেই বিষয়ে আমরা এখনই তাদের মাধ্যমে আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সম্মানিত সচিব স্যার বরাবর আমরা আবেদন করাচ্ছি যথাযথ মাধ্যমের মধ্য দিয়ে, এবং এই ক্ষেত্রে যতটুকু সাহায্য লাগে আমরা সর্বোচ্চ তাদেরকে করে যাওয়ার ক্ষেত্রে বদ্ধপরিকর। এইমাত্র আমি ইনফর্ম হলাম যে তার একটি ঋণ রয়েছে, সেটা আইনের ভিতরে থেকে যতটুকু সাহায্য বা সহায়তা তাদের ক্ষেত্রে করা যায় ততটুকু আমরা করার চেষ্টা করব। আমি বলি তোমার উপরে আল্লাহ আছে, তো এটা তো নিয়ম, উপরে আল্লাহ আছে, বুঝছো? আর নিচে তো আমরা আছি। ওই কলেজের যেটা যা করতে আমি করে দেবো, সব করে দেবো, আমি সব করে দেবো, ঠিক আছে? আমি তো তখন বলে